আহ, জি আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যার জায়গা থেকে ভালো আছেন। ভালো সময় তো যাচ্ছে না, বর্তমান সিচুয়েশনটা আসলে খুব খারাপই যাচ্ছে। কোভিড-19 যেভাবে বিস্তার লাভ করছে চারিদিকে, অর্থাৎ এই করোনা করোনা ইস্যু নিয়ে আমাদের আসলে কিছু বলার নেই। এটি আসলে একটা গ্লোবালি প্যান্ডেমিক। সো এটা খুব হ্রাস অবস্থা এখন বর্তমানে বাংলাদেশে। দৈনিক যেভাবে দেখছি যে গতদিন ছিল যে 139 পিপল ওয়াজ ইনফেক্টেড, বাট টিল নাও ইজ 182। সো এটা খুব ওয়ারিড যে আসলে এই এই যে যেভাবে বাড়ছে, এটা আমাদের জন্য খুবই একটা বাজে অবস্থা হতে যাচ্ছে এবং খুব বাজে অবস্থা হবে এভাবে যদি চলতে থাকে। তো আমি যে কারণে এই লাইভ ভিডিওটি মানে করছি, আমার মনে হলো যে আমি লাইভ ভিডিওতে এসে কিছু একটা বলি। বলি বলতে আমি আজকে যেটা বলতে চাচ্ছিলাম যে আমি আজকে আমি সকালে বলতে দুপুরের দিকে 12টার দিকে আমি বের হয়েছিলাম। নিজেকে ওয়েল ইকুইপ সব কিছু মেনটেন করে বের হয়েছিলাম। বের হয়ে বাজার করলাম, কিছু কেনাকাটা করলাম, যেগুলো না হলেই নয় দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো লাগে। তো এগুলোই নিতে গিয়েছিলাম। তো সেখানে মানুষজনের আমাদের বাংলাদেশের মানুষ তো খুব সাহসী মানুষ, তারা র্যান্ডমলি ঘোরাফেরা করছে, তাদের কোনো মানে তোয়াক্কা নেই বলতে গেলে। এই টাইপের কিছু একটা হচ্ছে চারিদিকে, কারো কথা কেউ শুনছে না। এবং একটা স্ট্যাটাস দেখলাম যে আমাদের পুলিশের ডিজি, তিনি একটি স্ট্যাটাস মানে দিয়েছেন অলরেডি যে আপনারা বাসায় থাকতে চান নাকি কবরে যেতে চান। যদি কবরে যেতে চান দেন ইউ হ্যাভ টু গো আউটসাইড, দেন ইউ হ্যাভ টু গো আউটসাইড অ্যান্ড মুভিং জাস্ট র্যান্ডমলি। সো দিস ইজ ভেরি প্যাথেটিক বিকজ আমরা আসলে মানুষরা কতটাই মানে কি বলবো নেগলেক্ট লাইফ লিড করছি এবং নেগলেক্ট মনে করছি নিজের জীবনটাকে। হ্যাঁ, তো আমি এই জিনিসগুলো একটু বলতে চাচ্ছি যে আমাদের সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে বা কি হতে যাচ্ছে। বর্তমান সিচুয়েশনটা কিন্তু আসলে খুব খারাপের দিকেই যাচ্ছে। আমাদেরকে একটু অ্যাওয়ারনেস হতে হবে। আইইডিসিআর যেটা বাংলাদেশের রোগতত্ত্ব যে ইনস্টিটিউটটি রয়েছে, যেগুলো নিয়ে গবেষণা করে থাকেন তারা, তাদের যেই আপডেট, তাদের যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো আমরা মেনটেন করব, সেগুলো আমরা ফলো করব, তাহলেই ইনশাল্লাহ আমরা নিজেদেরকে ভালো রাখতে সক্ষম হব। তো এটা তো গেল সরকারি কথাবার্তা। এটা আসলে সরকারি কথাবার্তা বলতে বলছি এটাই হচ্ছে চারিদিকে। এটা একমাত্র আপনাকে নিজেকেই ঠিক হতে হবে। কেউ কিন্তু আপনাকে আসে ঠিক করে দিবে না। হ্যাঁ, এখানে আমাদের প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে যাচ্ছেন সবার ভিতরে একটা অ্যাওয়ারনেস নিয়ে আসতে, সবাইকে ভালো রাখতে। হ্যাঁ, সবাই যাতে ভালো থাকতে, সবাই মিলে আমরা একটা কিছু করব। এইগুলো করার জন্যই আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে কিন্তু বলছেন বারবার লাইভে এসে। তো ইটস ভেরি ফাইন অ্যান্ড ইটস ভেরি গুড সাইন আমরা খুব ইমপ্রেসড। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে দেখুন, আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান এবং আমরা মধ্যবিত্তভাবে জীবন লিড করছি বর্তমানে ঢাকায়। তো ঢাকায় থাকি, চাকরি যেহেতু করি, প্রাইভেট জব করি। তো এক্ষেত্রে আমাদের দেখেন, আমাদের তো আসলে সিচুয়েশনটা এরকম যে আপনি এখন কতদিন আপনি এভাবে সার্ভাইভ করবেন। আপনার টাকা পয়সারও একটা ব্যাপার থেকে যাচ্ছে। আপনি টাকাগুলো প্রপারলি ইউজ করবেন কিভাবে, বা আপনার টাকা আছে কিনা, আজও তো আপনার এই টাকাগুলো কখন শেষ হবে আপনি তাও জানবেন না। হ্যাঁ, আমাদের তো কোনো কিছু করার নাই। আমরা কার কাছে যাব, আমরা কার কাছে বলবো? হ্যাঁ, এখানে আমি আরেকটু বলি, আমাদের অনেক বড় বড় জ্ঞানী গুণী লোকজন রয়েছেন সমাজের। তারা স্ট্যাটাস দিচ্ছেন, লাইভে এসে স্ট্যাটাস দিচ্ছেন যে হ্যাঁ আমি যাচ্ছি, কোথাও যাচ্ছি। হ্যাঁ, এই টাইপের বড় স্ট্যাটাস দিচ্ছেন তারা, বিশাল বড় বড় ব্যক্তি সমাজের। তারা দয়া করে এসব করেন না। হ্যাঁ, এসব না করে গরিব দুঃখীদের পাশে দাঁড়ান, তাদের কিছু ডোনেট করেন। হ্যাঁ, তাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। হুম, এটা কোনো বেটার হয়। কারণ এত স্ট্যাটাস দেওয়ার কিছু নাই যে আমি এতদিন পর বের হইলাম, একটা কিছু করতে যাচ্ছি। হ্যাঁ, আমি একটা কিছু কিনবো, এই জন্য আমি এত মানে 10-12 দিনের পর বের হয়েছি, দেখেন কি সিচুয়েশন, দেখেন আমার এই অবস্থা, এই সেই বা মানে এত কিছু করার দরকার নাই। এগুলো আসলে অতিরিক্ত হয়ে যাচ্ছে আমাদের। দেখছি তো কয়েকদিন যাবৎ দেখছি, খুব নিজেকে কি বলবো, কিছু বলার নাই। তো এগুলো মানুষকে দেখায় তো কোনো লাভ নাই। হ্যাঁ, আপনি আল্লাহ ওয়াস্তে আপনি দান করেন, আপনি একটা লোককে হেল্প করেন, একটা লোককে খাওয়ান একবেলা, বা তাকে একটা টাকা পয়সা দিয়ে আপনি হেল্প করতে পারেন। বাট এত কিছু সোশ্যাল মিডিয়াতে এসে তো এত কিছু দেখানোর দরকার নেই যে আমি এতদিন পর বের হচ্ছি, আমি এতগুলা লোককে খাওয়াবো বা এই করব সেই করব, হোয়াট এভার। এনিওয়ে, এইগুলো আসলে দেখলাম তাই কথাগুলো বললাম।
আসলে এগুলো তো আমাদেরকেই আমাদের নিজ জায়গা থেকেই আমাদেরকে শুধরাতে হবে, না হলে তো আমরা পারবো না সামনের দিকে অগ্রসর হতে। কারণ সামনের দিনগুলো কি অপেক্ষা করছে আমরা কেউ জানি না। হ্যাঁ, আমাদের কি হবে, আমাদের যেটুক কি বলবো, যেটুক টাকা পয়সা আমাদের রয়েছে, আমরা চলছি এভাবে র্যান্ডমলি, কতদিন আমরা সার্ভাইভ করতে পারবো। সার্ভাইভ কথাটা এই জন্যই বললাম, এই সিচুয়েশনটা আসলে সার্ভাইভের সময়। হ্যাঁ, এখন কিন্তু আমরা সার্ভাইভ করছি, সো দ্যাটস ওয়াই আমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ, মানে ওয়ার্ডটি ইউজ করলাম যে সার্ভাইভ। তো দেখা যাক কি হয়, আল্লাহ ভালো জানেন। মহান আল্লাহ তাআলার কাছে চাবো যে আমাদের এই মহামারী থেকে খুব অতি শীঘ্র আমাদেরকে পরিত্রাণ দিবেন, আমরা আমাদের নর্মাল লাইফে ফিরে যাব ইনশাল্লাহ। তো সবাই যে যার জায়গা থেকে দোয়া করি, সবাই যে জায়গা থেকে অ্যাওয়ারনেসটা নিয়ে আসি। হ্যাঁ, খুব প্রয়োজন ছাড়া বাইরে না যায়, বাইরে হওয়ার দরকার নাই, বাইর হয়েন না প্লিজ। হ্যাঁ, অনেকে ইস্যু দিচ্ছে। আমার এক ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাইয়া ব্যাংকের কার্ডের টাকা দিতে হবে, আমি তো ব্যাংকে যাব। হুম। তো আমি তাকে বললাম যে তুমি ব্যাংকে যাবা, ব্যাংক তো মওকুফ করা হয়েছে তোমার কার্ডের যেই ব্যাপারটা, যেই তোমার একটা টাকা তারা কাটতো, সেই টাকাটা আর কাটবে না, তুমি বাসায় থাকো। বলে না ভাইয়া, এটা তো মানছে না, এটা যেতে হবে। তো আমি তাকে বললাম যে না, যাওয়ার দরকার নাই, তুমি থাকো, জীবনটা সবার আগে। সো আমি আমি চাইবো যে আপনারা এই টাইপের লাইফ লিড করেন, যে আপনারা ঘরে থাকেন আরো 15-20 দিন থাকেন। আমি নিজেও তো মানে মানে একঘেয়ে হয়ে গেছি বলতে গেলে। হ্যাঁ, এইভাবে একা জীবন তো কারোই ভালো লাগে না, থাকতে হচ্ছে, বাঁচতে হলে থাকতে হবে। হ্যাঁ, সমাজে সবাইকে ভালো রাখতে হলে আপনাকে ওইটা মেনটেন করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। সো এই 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 জিনিসগুলোই আর কি, আর কি বলবো, এই জিনিসগুলো খারাপ লাগছে। তবে আমি একটু মেসেজ দিয়ে রাখতে চাই সবাইকে, যে আমরা মানে যে যার জায়গা থেকে পারি মানে মানুষকে একটু হলেও সাহায্য করি। হ্যাঁ, আমি আমি যতটুকু করেছি, মানে এটা ইটস আপ টু, মানে কি বলবো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এবং আমি কি করেছি এটা আমি জানি। সো এগুলা নিয়ে এত কিছু দরকার নাই, সবাই যে যার মতন থাকি, ভালো থাকি, সেফ থাকি, দয়া করে বের হবেন না, ঘরের ভিতরেই থাকি। হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলে দিতে চাই, ঘর দরগুলো কিন্তু পরিষ্কার রাখা খুব জরুরি হয়ে পড়েছে। আইডিসি আর নতুন একটা ইনস্ট্রাকশন দিয়ে এলো, মানে দিয়েছে, যেটা আমি দেখলাম, যে ঘরের যে আপনার পর্দাগুলো পর্যন্ত পরিষ্কার করতে হবে। হ্যাঁ, ঘর তো পরিষ্কার রাখতেই হবে, মেঝে তো পরিষ্কার রাখতেই হবে, এবং আদারওয়াইজ এবং আশেপাশের আনুষঙ্গিক যা আছে, হ্যাঁ, সবগুলোই আপনারা পরিষ্কার রাখবেন। আইডিসিআর থেকে এরকম একটা ইনস্ট্রাকশন দিচ্ছে। আহ, তো আমরা এগুলো মেনটেন করবো ইনশাল্লাহ। আর আবারও বলি, ভাই এত ফোকাসে আসার দরকার নাই, এত ফোকাসে এসে নিজেকে মানে কি বলবো জাহির করার দরকার নাই, যে আমি এতদিন পর বের হইলাম, আজকে এত কিছু করবো। অনেক আছে, অনেক 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 এরকম দেখতেছি স্টার আছে, তারা অনেক মানে কি বলবো প্রতিভাবান ব্যক্তি সমাজের। হ্যাঁ, তারা একজন সেলিব্রিটি মনে করে নিজেদেরকে, তারা একটা সেলিব্রিটি। হ্যাঁ, তো সেলিব্রিটি হওয়ার দরকার নাই। সেলিব্রিটি হওয়ার সময় আরো অনেক পাবেন সামনে, যদি বাঁচেন অনেক বড় বড়, এর চাইতেও বড় কিছু করতে পারবেন। হ্যাঁ, আমার মনে হয় এই সময়টা ঘরে কাটান, ঘরে কোয়ালিটিফুল সময় কাটান, ফ্যামিলির লোকজনের সাথেই থাকেন, কোথাও মুভ করেন না, কোথাও ইয়ে করিয়েন না, সবাই ভালো থাকেন। তো আশা করি আমার এই কথাটি আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে কি বলতে চেয়েছিলাম। তো বর্তমান সিচুয়েশনটাই আসলে এরকম হয়ে গিয়েছে, আসলে কে কিভাবে লিড করব তাও জানি না। আমার এক বন্ধু সাংবাদিক রয়েছে, এটাও আমি একটু বলে রাখি, আমি একটু বলি আপনাদের সুবিধার জন্য। তিনি একটি প্রতিষ্ঠান, মানে কি বলবো, না প্রতিষ্ঠান না, তিনি আগে একটা প্রতিষ্ঠানে জব করতেন আমার এই বন্ধুটি, এখন তিনি একটি মিডিয়ার সাথে জড়িত। হ্যাঁ, তিনি সংবাদ পাঠক, তার নাম না বলি, তিনি আমার বন্ধু। তো তিনি তিনি কি করলেন, তিনি একটি গল্প আমাকে শোনালেন। গল্পটি ছিল এরকম যে, দেখো, আমি রাত 11:30টায় আমার সংবাদ শেষ করে, মানে লাইভে এসে সংবাদ পাঠ করলাম, তারপর আমি গাড়ি করে আমি বাসায় যাচ্ছিলাম। যেহেতু গাড়ি এলাও না, সেহেতু অ্যাম্বুলেন্স করে আমি যাচ্ছিলাম। আমাদের অ্যাম্বুলেন্স কন্ট্রাকচুয়াল থাকে, মানে তাদের একটা অ্যাম্বুলেন্স থাকে, অ্যাম্বুলেন্স করে যেতে হয়, কারণ এখন তো অবস্থা ভালো না। তো অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে তার কথা হচ্ছিল। তো ড্রাইভারটিকে আমার বন্ধুটি প্রশ্ন করলো, আপনি কেমন আছেন? সে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তারপরে তিনি বলল যে, স্যার একটা কথা বলবো। মানে ড্রাইভার বললেন আর কি, বলে জি বলেন। বললেন, দেখেন, আমি গাড়ি টানি দীর্ঘ 15 বছর, মানে গাড়ি গাড়ি চালাই। তো লাস্ট 5 or 10 days আমি অনেক পেশেন্ট নিয়ে গিয়েছি। মৃত ব্যক্তিও আমার এখানে ছিল, যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাদের ডেড বডিও আমি নিয়ে গিয়েছি। তো এমত অবস্থায়
আমার কোনো সিমটম ছিল না, কিছুই না। আমি ওর খুব মনে উৎসাহ হলো যে আমি একটু টেস্ট করাই যে আমি করোনা ইনফেক্টেড হলাম কিনা, ড্রাইভার বলছে আর কি। তো ড্রাইভার নিজে থেকে টেস্টটি করায়, টেস্ট করিয়ে সে দেখতে পেলো যে তার পজিটিভ। বাট বিলিভ মি, তার কোনো সিমটমস নাই, তার কোনো জ্বর নাই, তার কোনো সর্দি নাই, তার কোনো কাশি নাই, তার কোনো মাথা ব্যথা নাই, তার কোনো শ্বাসকষ্ট নাই, কিছুই নাই, বাট হি ইজ ইনফেক্টেড। এতে করে আমার বন্ধুটি খুব ঘাবড়ে গেল। হ্যাঁ, সে সাংবাদিক দেখেই আমার সেই ড্রাইভার ভাইটি কিন্তু এই কথাগুলো বলল। এতে করে আমার বন্ধুটি খুব ভয় পেয়ে যায়। সে আমাকে বলল যে দেখো, যা হবে আল্লাহ জানে, আল্লাহই ভালো বুঝে। আমিও তো বিভিন্ন লাইভে এসে কথা বলতে হয়, আমার সামনে ডাক্তাররাও থাকেন, সেই ডাক্তার একজন নাকি ইনফেক্টেড, তো আমারও তো এটা করানো উচিত। অবশ্যই যে কেউ ইনফেক্টেড হতে পারে, তুমি একটু করে নিও, আমি তাকে বললাম। তো সে আমাকে এগুলো গল্প শোনাচ্ছে আর কি। আমি জানি না আসলে এগুলো আসলে খুব মানে কি বলবো, খুব খারাপ লাগে যে আসলে যে কেউ ইনফেক্টেড হতে পারে। হ্যাঁ, কোনো সিমটমস ছাড়াই, উইদাউট এনি সিমটমস, ইচ অ্যান্ড এভরিবডি শুড বি ইনফেক্টেড। সো বি অ্যাওয়ার ইচ অ্যান্ড এভরিবডি ফ্রম ইউর সাইড, আদারওয়াইজ ইট উইল বি ভেরি হার্মফুল ফর আস। সো আমি চাইবো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বের হয়েন না, বাসায় লিড করেন, মানে বাসায় থাকেন, বাসায় যা করুন বাসায়ই থাকেন, কারো সংস্পর্শে যাওয়ার দরকার নেই, বাসাতেই সব কিছু করেন। ইনশাল্লাহ সবাই আমরা খুব তাড়াতাড়ি এই জিনিস থেকে রিকভারি করতে পারবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।